আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা গোপন সমস্যায় ভুগতেছেন, আপনি কাউকে বলতে পারতেছেন না যে আপনার স্ত্রী, আপনার বউ আপনাকে লজ্জা দিচ্ছে, এই নিয়ে আপনি হতাশ, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, একদম পেরেশানির মধ্যে আছেন, আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, অথবা আপনার বয়স একটু বেশি, 50-60 বছর হয়ে গেছে। আগে আপনি 2 থেকে 3 বার সময় দিতে পারতেছেন, কিন্তু এখন আপনি সপ্তাহে একবারও সময় দিতে পারতেছেন না। তো তাদের জন্য এই পৃথিবীর মধ্যে এর চাইতে ভালো খাবার আর নেই, এর চাইতে ভালো খাবার পৃথিবীর মধ্যে আর নেই। আজকে যে খাবারগুলোর কথা বলবো, আজকে যে বেশওয়াজের কথা বলবো, পৃথিবীর মধ্যে এমন কোনো বেশওয়াজ আর নেই এই গোপন সমস্যার জন্য। তো এই সমস্যাগুলো আপনার যদি থেকে থাকে, তাহলে আপনি এই খাবারগুলো খেয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। আশাবাদী আপনার উপকার হবে। যখন আপনার উপকার হবে, অন্য মানুষকেও খাওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন। তবে বলবো, এই ভিডিও দেখে যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে, তাহলে আপনি ভিডিওটাকে শেয়ার করে দিবেন, অন্যকেও আপনি দেখার সুযোগ করে দিবেন। তো এই সমস্যাগুলো যেহেতু আমার হয়েছে, রোগ নিয়ে কখনো বসে থাকবো না, হেলা করব না। রোগ হলে চিকিৎসা করা কিন্তু সুন্নত, রোগ হলে চিকিৎসা করা সুন্নত। রোগ হলে বসে থাকবেন না, চিকিৎসা করা সুন্নত। এর পাশাপাশি আমাদের যে কাজগুলো করতে হবে, কিছু দান সদকা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে, কিছু নফল নামাজ পড়ে কিছু দান সদকা করে এরপরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে রোগ সম্পর্কে, যে আল্লাহ, আমাদের রোগগুলো তুমি আল্লাহ দূর করে দাও। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নৈরাশ করবেন না, হতাশ করবেন না। কারণ যে আল্লাহ তাআলা ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হলো, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। তো আজকের বেশওয়াজটি, আজকের খাবারটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, অত্যন্ত পাওয়ারফুল। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে কিভাবে তৈরি করব, কি কি উপাদান সংগ্রহ করব, সংগ্রহ করার পরে কোন নিয়মে সেবন করব, কোন নিয়মে তৈরি করব, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তবে আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। হেলা করবেন তো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাহিরে চলে যাবে, কল্পনার বাহিরে চলে যাবে। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে খেজুর। দ্বিতীয় নাম্বার, খেজুর, ভালো মানের খেজুর, আজওয়া খেজুর আমাদেরকে সংগ্রহ করতে হবে। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিশমিশ। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে ছোলা বুট। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঠবাদাম। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে চীনা বাদাম। তো আজকে এই পাঁচটি উপাদান দিয়ে আমরা আজকে এই বেশওয়াজটি তৈরি করব। তো তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। যখন আমরা এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলব, তো সংগ্রহ করার পরে আমি কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটা আমি পরে বলে দিচ্ছি। তো আমরা কিভাবে তৈরি করব, আমি খেজুরের ভালো একটি খেজুর অথবা 2টি খেজুর ছোট্ট একটা পাত্রের মধ্যে আমি রেখে দিব। যখন আজওয়া খেজুরটা সংগ্রহ করব, ভালো মানের খেজুরটা সংগ্রহ করব, 1 থেকে 2টি খেজুর ভালো করে ধৌত করে ওই এক পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে কিশমিশ থেকে আমি 10 থেকে 12টি কিশমিশ ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব। এরপরে ছোলা বুট আমি কতটুকু পরিমাণে দিব, ছোলা বুট আমি 10 থেকে 15টা ছোলা বুট আমি রাত্রে ভিজিয়ে রাখবো। এই ছোলা বুটটা আপনাকে ভিজিয়ে রাখতে হবে, মনিহারির দোকান থেকে কিনে নিয়ে আসবেন। রাত্রে ভিজিয়ে রাখবো অথবা সকালে ভিজিয়ে রাখবো। যখন আমি ওই ছোলা বুটটাকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পরে বুটটা দেখবেন আপনার কাঁচা হয়ে গেছে। তো এই ছোলা বুট থেকে 10 থেকে 15টি ছোলা বুট ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে আমি কিছু কাঠবাদাম ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে আমি কিছু চীনা বাদাম ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এই বেশওয়াজ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। হেলা করবেন তো দেখবেন আপনি আস্তে আস্তে বড় আকার ধারণ করবে। প্রথমে আপনি অল্প টাকার মায়া করছিলেন, পরে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু আপনার কোনো কাজে আসবে না, আপনার রোগ দূর হবে না। যে সকল ভাইরা 3 বছর 4 বছর 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, অতি সত্বর অতি তাড়াতাড়ি যত পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। আপনাকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।
যখন আমরা এই 6টি উপাদান 5টি উপাদান যখন ওই পাত্রের মধ্যে দিয়ে দিব, আমি প্রতিদিন সকাল বেলায় খালি পেটে খেয়ে ফেলবো অথবা রাত্রে ঘুমানোর আগেও আমি খেতে পারি। এভাবে যদি আপনি 15 দিন পর্যন্ত এটি সেবন করতে পারেন, খাইতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেক পাওয়ার চলে আসবে। আপনি দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন। আপনি অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। জীবনে তো অনেক বিশ্বাস খাইছেন, আজকের এই বিশ্বাসটি আপনি সেবন করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।